গুড মর্নিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আশা করছি ব্লগটা ভালো লাগবে আপনাদের। ব্লগটা পুরো দেখবেন। এখন আমি এই যে রান্নাঘরে এসেছি চা করতে। আর আজকের রান্না আমার শাশুড়ি মা করবেন। কিছুটা রান্না উনি করবেন আর কিছুটা আমি করব। মানে যে একটু মানে স্পেশাল কিছু রান্না উনি করবেন আর বাকিটা আমি করব। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই ব্লগটা দেখবেন, ভালো লাগবে। চলেন চাটা করে নিই। এই যে আমি চা বসিয়ে দিয়েছি। 1 কাপ হবে লাল চা আর 1 কাপ হবে দুধ চা। আমার শাশুড়ি মা দুধ চা খান, ওই জন্য ওনার জন্য দুধ চা করবো। আর আমার জন্য 1 কাপ লাল চা করব। এই যে একটু মুড়ি নিয়ে নিয়েছি তেল দিয়ে, আর একটা রুটি ছিল কালকেকার, এই যে রুটি নিয়ে নিয়েছি। যেটা হোক, রুটি হোক বা মুড়ি হোক, যেটা হোক দিয়ে 1 কাপ চা খাবো, খেয়ে নিয়ে রান্না বান্না। এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সবজি কাটতে বসে পড়েছেন। উনি সবজিটা কাটছেন, আমি কিছুটা রান্না এগিয়ে নেবো। তারপরে উনি যেটা বলেছেন স্পেশাল, আমরাই বলেছি করতে ওনাকে, সেটা উনি করবেন। চলো ফাটাফাট তাহলে চাটা খেয়ে নিই। কি জানি পাতলা হয়ে গেছিল অনেক। এটা আবার কেন কাটছো? এটা বড়া করে তরকারি হবে। ওই যে একটা লেবু হয়েছে। ওই কতগুলো লেবু! হ্যাঁ, এই যে ওখানে একটা আর ওখানে একটা। লেবুটা তুলতে হবে। এই ঘুমাবি নাই রে? উঠে বসে লেখ, পড়তে দিলে ঘুম পেয়ে যায়। দেখি মার কত দূর হলো। কি করলেন তাহলে? এই যে বড়া করছি, এখন বড়া করে তরকারি করব। ও কেটেছেন এখানে? কেটে নিলাম পিস পিস করে, ডাল লাগিয়ে। দুধ কচু পাতার মধ্যে এটা ওই ডাল বাটাটা দিয়ে লাগিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে এবার ভেজে নিব, তারপরে ওটা দিয়ে আলু দিয়ে তরকারি। ও ভাজা করছেন এটা? এটা ভাপেও হয় আবার না? ভাপেও হয়। ভাপ মানে সিদ্ধ করে নিয়ে ভাপ দিয়ে দিয়ে তারপরেও তরকারি কেটে কেটে নিয়ে ভেজে। হ্যাঁ, তাও তরকারি হয়। আর কচুর শাক হয়ে গেল? কচুর শাক ভেজেছে ও এটাতে? এখানে কচুর শাকটা হয়েছে যে রসুন দিয়ে না কালো জিরা দিয়ে, সরষা ও সর্ষা দিয়ে আর এই দিয়ে রসুন দিয়ে। তাহলে কচুর শাকের দুটো রেসিপি মা রান্না করলো। এখন আরও কিছু রান্না হয়েছে, সেগুলো আগে হয়ে গেছে। এই দুটো স্পেশাল রেসিপি মা করলো এখন। তারপর খাওয়ার সময় দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে। চলে গেল মনে হলো। ভালো লাগছে। কি কি নিলে? এই যে প্লেট নিলাম। প্লেটগুলো ভালো রে, একবার নিয়েছিলাম তো, অনেক দিন টিকেছে। এখনো টিকে আছে? এখনো আছে, একটু রঙগুলো ফেড হয়ে গেছে। তো 1 বছর হয়ে গেল ওগুলো নিয়েছি। আর এটা একটা নিয়েছে, এই যে চামচ টামচ রাখার জন্য খুব অসুবিধা হচ্ছিল। একটা তো ভেঙে গেছে। কিসে? এগুলো তো একটা ভেঙে গেছে না? এটাতে রাখবো, চামচ টামচগুলো রাখা যাবে। ভালো লাগছে। ঠিক আছে। কাল রাতে হয়ে গেছে প্রচুর বৃষ্টি, আজকেরও এখনও হচ্ছিল কিছুক্ষণ আগে পর্যন্ত। আকাশটা দেখে বুঝতেই পারছেন যে কেমন ওয়েদার হয়ে আছে। আকাশে কত মেঘ, প্রচুর বৃষ্টি হয়েছে। এখনও মনে হয় বৃষ্টি হচ্ছে। আর কত আমি কাপড় কেচেছি, কাপড়গুলো কিন্তু শুকায়নি। তাও কাপড় শুকায়নি, সব আদা শুকনো হয়ে আছে। জানি না এগুলোকে কোথায় রেখে যাব বলতে আজকেও যাচ্ছি এক জায়গায়, সেটা আপনাদেরকে বলবো ব্লগে যখন যাব তখন বলবো কোথায় যাচ্ছি। ব্লগটা পুরো দেখবেন, ব্লগটা খুব ভালো হবে, আপনাদেরও ভালো লাগবে। ভাই এগুলোকে বাইরে রেখে গেছে। হারিয়ে যাবে একটাই। হ্যাঁ লিখেছে? হ্যাঁ লিখে দিয়েছে?
লিখে দিয়ে আমি লিখেছি আগের দিনের একটা আর আজকের একটা কালকের একটা, দুটো লিখে দিয়েছি কালকের আমি। আগের দিনটা রাখা ছিল না। আর বাবাধামে গিয়ে, বাবাধাম না জলপেশে গিয়ে কেমন অবস্থা বলো তোমার? এই যে পা হাত পা ফুলে গেছে, হ্যাঁ। একজন তো বিছনায় নাক ডাকছে, আমিও নাক ডাকতে শুরু করবো। প্রচুর হেঁটেছো? প্রচুর। কতক্ষণ হেঁটেছো? 2:30টার সময় জল তুলেছি, 5টার সময় পৌঁছেছি মন্দিরে। বাবারে, অনেক সময়। আর এই যে প্রসাদ আনা হয়েছে, আমি খেয়েছি। আর আমার ছেলে একটু খেয়ে রেখে চলে গেছে, এই যে অর্ধেক খেয়েছে, খেয়ে চলে গেছে রেখে। এটা এখন খেয়ে দেখা যাক। দেখে তো ভালো হয়েছে, ভালো লাগছে, ভালো হয়েছে। তুমি অল্প নিয়েছো কচু শাক, ওই অল্পই মা খায়। শেষ, তোমার কচু শাক শেষ। মা খাওয়া হয়ে গেছে, আর ওর নিল না তো, বললাম কি আর খাবো না। আমার সবে শুরু হয়েছে। যোগাযোগ করবে শিলিগুড়ি অধিকানগর থেকে আগত আনন্দ বন্ধুরা, যতক্ষণ আমরা খাওয়া দাওয়া করছি ততক্ষণ ভাবলাম তোমাদেরকে আমি যে ওর বাবা যে গেছিলো জলপেশ, সেইটা ভিডিওগুলো শেয়ার করে নিই। আর অবশ্যই কমেন্টে আমাকে জানিও কারা কারা জলপেশে গেছো। আমি কিন্তু 1 বছরে যাইনি, যেহেতু আমার ছেলে ছোট, তো সেই জন্য আমার এখনও যাওয়া হয়নি। চেষ্টা করছি সামনের বছর যাতে যেতে পারি।
তাহলে কচুর বড়া কেমন হয়েছে? ভালো। ভালো লাগছে? গলা ধরছে রে? গলা ধরছে কচু পাতার বড়া? তোমার গলা ধরলো গো? না গলা ধরো না, খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। পাও আমি তো পাক খেলাম। শেষ। হ্যাঁ, পাক শেষ হয়ে গেল। বাবুও খেলো। বাবু গলা ধরছে বাবা। মার আমার পাচ্ছে। এদের খাওয়া শেষ হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। এই যে খাওয়া শেষ, একটু পরে আছে। একটু পরে আছে। ভালো হয়েছে টেস্ট। আমার বাচ্চা খাচ্ছে।